নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বাঁধাকপির রেসিপি। এই বছরের লাস্ট বাঁধাকপি খাওয়া যাকে বলে। অনেক রেসিপি করেছি, অনেক বাঁধাকপিও খেয়েছি। সেরকম একটা ভালো লাগে না আমার বাঁধাকপি খেতে, যেহেতু তো আমি বাঁধাকপিটা রান্না করেছি একদম অন্যরকম করে, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা হলো কি একদম নিরামিষ, বলতে একদম নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন কিছু দিইনি। তো অনেক তো নিরামিষ খেলে ডাল ভাত খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু বাঁধাকপিটাই রান্না করি একটু অন্যরকম করে, যেহেতু ডাল রান্না করলেও ধরো বাঁধাকপি ভাজা ঘন্ট অনেক কিছু খাওয়া হয়, তো আজকে একদমই অন্য। কি বলবো তোমাদেরকে, একবার ট্রাই করতেই পারো বাঁধাকপিটা। দেখতে তো লাগছে না লোভনীয়, যেমন দেখতে হয়েছিল খেতে, খেতেও সেরকমই হয়েছিল। আর একদম মাখো মাখো হয়েছে না, মানে ঝোল টাইপ করেছিলাম, একদম মাখো মাখো হয়ে গেছে, মানে খেতে দারুণ হয়েছিল। যাই হোক, রেসিপিটা নিয়ে চলে আসলাম। একদম কড়া ভর্তি না, অর্ধেক কড়ার মতো জল দিয়ে দিলাম। জলটা গরম করে তারপর না বাঁধাকপিটাকে সেদ্ধ করতে হবে। গোটা বাঁধাকপি নিয়েছি, হ্যাঁ একটা একটা করে পাতাগুলো দেখেছি, কারণ বাঁধাকপি যেহেতু বৃষ্টি পড়ছে এখন, আর বৃষ্টিতে পোকা থাকে বাঁধাকপির ভিতরে, তার জন্য বাঁধাকপিগুলো একদম খুলেছি, একদম খুলে তারপর ছোটো ছোটো করে কেটে একদম কাটি দিয়ে গেঁথে নিয়েছি, ছোটো ছোটো করে পনিরের মতো করে নিয়েছি বাঁধাকপিটাকে। আর এই বাঁধাকপিটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে, তারপরে একটু নুন দিয়ে সেদ্ধ করবো। না হয় বাঁধাকপিটা তো এমনিতেও একটা কেমন একটা গন্ধ, ভালো লাগে না সেরকম খেতে, ভাপিয়ে না নিলে। তো আর এখন তো লাস্ট সিজন, বাঁধাকপিটা আরও ভালো লাগে না খেতে, তাই একটু নুন জলে ভাপিয়ে নিলাম। ভালো করে ভাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম জলটা একদম উতাল উঠে গেছে। এখন সেদ্ধ হয়েই গেছে প্রায়, এখন উঠিয়ে নেব একটু একটু সবগুলো বাঁধাকপি। বাঁধাকপিগুলো খুলে পরিষ্কার করেছি তো, তাই না সিদ্ধ করাতে খুলে গেছে দু একটা পাতাগুলো। যাই হোক, এদিকে পাতাগুলো দু একটা খুলে গেছে, আর এদিকে দেখো না সবগুলো সেদ্ধ উঠিয়ে নিয়েছি, তারপর আর একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে নিয়ে নিচ্ছিলাম ময়দা, ময়দাটা দিয়ে বেটার বানাবো একটা, বাঁধাকপিটা হালকা ভেজে একটু পকোড়া মতো বানাবো, তাই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দেইনি, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ একটু কালারের জন্য, ব্যাস একটু ঝালও হবে একটু কালার, ব্যাস আর কিছু না। একটু নুন একটু হলুদ, ব্যাস হয়ে গেছে, আর কিছু দেবো না এখানে। জল দিয়ে বেটারটা বানিয়ে নেব, আন্দাজ মতো জল দিয়ে নিতে হবে। একদম ঠিকঠাক বেটারটা হয়ে গেছে, আর এখন একে একে বাঁধাকপিগুলো সবগুলো দিয়ে ভাজবো। সবগুলো দেইনি, একটা একটা করে দিয়েছি, কারণ পাতাগুলো একদম খুলে গেছে তো, তারপরে তারও ভাজতে গেলে খুলতে পারে, তার জন্য একটা একটা করে দিয়ে বাঁধাকপিগুলো ভাজবো ভাবছি। তো দিলাম আমি সাদা তেল, কড়াটা ভালো করে গরম করে নিলাম, না তো বাঁধাকপিগুলো চিপকে যাবে একদম কড়াতে, আর একটার গায়ে একটা লেগে যাবে, তাই পুরো ভালো মতো গরম করে নিতে হবে কড়াটা। কড়া গরম, তেল গরম, তারপরে এখন বড়াগুলো দিয়ে দাও। এখন ফ্রাই হওয়ার জন্য কড়কড়া করে ভাজো। এটা কড়কড়া ভাজার দরকার নেই, এটা হালকা একটু ভেজে নিলে হবে, কারণ ঝোলে দেওয়ার পর এটা এমনিতেই নরম হয়ে যাবে, তার জন্য এত কড়া ভাজার কোনো দরকার নেই, হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন উল্টিয়ে নিচ্ছিলাম ভাজা, তো এক পাশটা হয়েই গেছে, আর অন্য দিকটা একটু ভাজতে হবে, তাই উল্টে পাল্টে অনেকটা, মানে দুবার মতো দিয়ে ভেজেছি, মানে অনেকগুলো বড়া বানিয়েছি তো, তাই। তো হাফটা এখন ভাজলাম, আর হাফটা পরে ভাজবো, ভেজে এখন ভাজতে হবে। আর ভাজা প্রায় শেষ, আর এখন দেখো সবগুলো উঠিয়ে নাও ভাজাগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মানে মুচমুচে করিনি, বেশ হালকা লালচে করে ভেজেছি,
আর এখন এই তো মশলাটা ভাজার পাল্লা, মানে মশলাটা পেস্ট করার পাল্লা। তখন ভাবলাম আজকে মশলাটা পেস্ট করে নিই। আর জিরে না অনেক পরিমাণে জিরে দিয়েছি, অনেকটা। কাঁচা লঙ্কা আর জিরে হালকা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। তারপর দিয়ে দিলাম আদা আর টমেটোটা হালকা ভেজে নিয়েছি, আমি অনেকটা টমেটো দিয়েছি। আর ধনে গুঁড়ো, যেহেতু গ্রেভি টাইপের করবো না তার জন্য মানে অনেকটা পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা। আর এটা তো নিরামিষ, রসুন দেওয়া হয়নি, একদমই নিরামিষ। মশলাটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, পেস্ট করা একদম। তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এখন লাল করে ভেজে নেব, লাল বলতে কালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কালো না হলে যেন ফোড়নে ভালোই লাগে না, তাই না জিরে আর শুকনো লঙ্কাটা একদম কালো করে ভেজে নিলাম। কালো করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম মশলাগুলো, সবগুলো মশলা। এখন ভালো করে এটাকে কষাতে হবে। মশলাটা কষানো মানে সবজি, মানে রান্নার টেস্ট। যাই রান্না করো না কেন, মশলাটা ভালো মতো কষাতে হবে। মশলা কষানো মানে রান্নার স্বাদটা আসবে, তাই না? তারপর দিয়ে দিলাম হলুদ, এমনিতে তো রঙটা সুন্দর হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য না, শুধু কালারের জন্য, ব্যাস। যে আমি কালারের জন্য শুধু একটু লঙ্কা, সেরকম শুকনো লঙ্কা খাওয়া হয় না, যেহেতু তো একটু কালারের জন্য দেওয়া। লবণ স্বাদ মতো। এখন সব মশলা দেওয়া কমপ্লিট, এখন এটাকে ভালো করে কষাতে হবে, ব্যাস। কি কালার ছিল আর কালারটা কি এসছে দেখতে পাচ্ছ, কালারটা কি সুন্দর হয়েছে না? আর একটু হালকা একটু জল দিয়ে আবার কষাবো। এটা একদম অনেকটা জল দেবো না, বাস একটু জল দিয়ে একটু কষাবো। কারণ একটু টাইম নিয়ে কষালে না টেস্ট আসে খাওয়াতে, মানে রান্নাতে একটু টেস্টটা বেশি আসে, তাই না? হালকা একটু কষানোর পরে তারপরে দিয়ে দিলাম জল, অনেকটা পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন এই তো ঝোলটা দেখো কি সুন্দর হচ্ছে, মানে হয়ে এসছে ঝোলটা প্রায়। কালারটা যা হয়েছে না, দারুণ। তারপর আর কি, সেই বাঁধাকপির বড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে দিতে হবে, ব্যাস। আর ঝোলটা প্রায় গাঢ় হয়ে গেছে না অনেকটা, মানে দিয়ে ঢাকনা দিয়ে দেখো না, এই তো আর বাঁধাকপির ঝোলটা কি সুন্দর হয়েছে, একদম কষা কষা। হ্যাঁ, মাছ মাংস স্বাদকে হার মানাবে। নিরামিষ রান্নাতে এরকম একটা রান্না করে একবার ট্রাই করতেই পারো, খুব খেতে দারুণ হয়েছিল। খুব সুন্দর রেসিপিটা, একবার ট্রাই করবে বাড়িতে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে তো তারপর বলবে কেমন লাগলো। কি দেখে জিভের জল আসছে না? যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।